আজকের রেসিপি হচ্ছে পুঁই শাকের রায়তা। এটা হচ্ছে পুরনো রান্না, অনেকেই চিনতে পারবেন আবার অনেকেই চিনতে পারবেন না। তো কতটা সুন্দর লাগছে দেখো, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো ঝটপট ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি রান্না করব দেখো পুঁই শাকের রায়তা বানাবো, তো দেখো, এটা জানি না আপনারা বানিয়েছেন কিনা কখনো, কিন্তু এই রেসিপিটা আমি শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে। আমার ঠাম্মা কিন্তু এই রেসিপিটা খুব দারুণ বানান। তো আমি ভাবলাম আজকে যখন করব আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব। তো দেখো, অল্প মশলা লাগে, তেমন কিছু না। রসুন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, হলুদ, তেল, নুন আর গোটা সর্ষে, জিরে। তো দেখো, আমি আগে প্রথমে পুঁই শাকগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ভালো করে দেখো, পুঁই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি, কারণ পুঁই শাকে অনেক সময় বালি থাকে, সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো, পুঁই শাকটাকে আমি আগে সেদ্ধ করে নেব। উনান দিয়ে দেবো। পুঁই শাক অল্পই নিয়েছি, বেশি নিয়ে নিই। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। এবার আমি দিয়ে দেব একটু নুন দিয়ে জাস্ট সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। তো দেখো, মশলা নিলাম 1 চামচ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, যা খুশি নিতে পারেন, যেটা হলেও হবে। নিলাম 2 চামচ সর্ষে, নিলাম 1/4 টিস্পুন গোটা জিরে। এবারে এটাকে আমি বেটে আনবো। তারপরে বাটা হয়ে গেলে এর সঙ্গে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে বেটে নিয়ে আসবো। পেঁয়াজ কুচিও দেবো আর বাটাও দেবো, তাহলে কিন্তু ভালো হয় স্বাদটা। এটা আমি বেটে নিয়ে আসবো। আর বাকি রসুনগুলো বাটবো না, কিন্তু আমি থেতো করে রাখবো। তো চলো, মশলাটা আমি বেটে নিই। শিলনোড়ায় বাটবো, কারণ দেখতাম ঠাকুমা শিলনোড়ায় বাটতেন, খুব সুন্দর টেস্ট হতো। তো চলো, আমিও শিলনোড়ায় বেটে নেব। পুঁই শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এর বেশি কিন্তু সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করে নিলেই হবে। আর জলটা থাকলে কোনো অসুবিধে নেই, জল থাকলে কোনো রকম অসুবিধা নেই, ভালোই হবে বরং। নামিয়ে নিলাম। এবার আমি কড়াটা ধুয়ে নেব। আর এদিকে দেখো, মশলাটা আমি বেটে নিয়ে এসেছি, আর রসুনও থেতো করে নিয়েছি। বেশি হয়েছে রসুনটা, আমি রেখে দেব। তো দেখো, কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা দেবো, কয়েকটা রেখে দেবো, পরে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, এটাকে হালকাই ভাজতে হবে। তো দেখো, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কড়ার সাইডে তুলে দিলাম। এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা টেনে নিয়ে সঙ্গে ভেজে দেব। এবারে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। এইবারে কিন্তু এখানে আমি সর্ষে বাটাটা দেবো। যখন রসুন দিলেন তখনই কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিতে পারতেন, দিয়ে দেবেন। না হলে এখানে দিলেও হবে। আপনারা যদি সর্ষেটাকে নাড়তে চান, তাহলে কিন্তু যখন শাকটা আমি দিলাম তখনই সর্ষেটাকে দিয়ে একটু নেড়ে নিতে পারেন, তারপর শাকটা দিতে পারেন। কিন্তু আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবারে আমি দেবো অল্প একটু হলুদ, কালারটাকে ঠিক করার জন্যে। এখানে কিন্তু আঁচটা কিন্তু
হাইতে রাখতে হবে, লোতে রাখলে হবে না, তাহলে কিন্তু ঘেঁটে যাবে বেশি। এবারে আমি শাকটাকে কিন্তু কষিয়ে কষিয়ে ওই সর্ষের কাঁচা গন্ধটাকে কিন্তু আমি মেরে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার দেখো তেল দেব, যে আরও কিছুক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। আর ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু হালকা আঁচ করে দিতে হবে, তারপর কিন্তু এটাকে হালকা আঁচে শুকিয়ে নিতে হবে, তাহলে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা সর্ষেটা পুড়ে গেলে একটা খুব সুন্দর টেস্ট বেরোবে। তো দেখো আমি 3 থেকে 4 মিনিট কিন্তু হালকা আঁচে এটাকে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে যদি বেশি ভালো হয়, একটু সর্ষেটা কমে গেছে, তো আপনারা সর্ষেটা একটু বেশি রাখবেন। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আপনারা করেছেন কিনা আমি জানি না, একবার হলেও এরকম ট্রাই করে দেখুন, তারপরে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।